হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আমি করবি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে বানাবো আমি পাবদা মাছ আলু দিয়ে ঝাল। তার জন্য আমি প্রথমে পাবদা মাছটাকে ধুয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এরপরে আমি প্রথমে মাছগুলো লবণ হলুদ তেল দিয়ে মেখে নেব। মেখে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। দুটো দুটো করে, আমার কড়াইটা তো ছোট, ওই জন্য দুটো দুটো করে ভেজে নেব। দেখো, মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এবার তরকারি বানানোর জন্য একটা মশলা করে নিয়েছি। মশলার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ চারমগজ একটু সর্ষে বাটা দিয়েছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, একটু তেজপাতা দিয়ে আমি সেই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, মশলাটা আমি ভালো করে কষাই করে নেবো। মশলার থেকে হালকা হালকা আছে মশলাটা কষাই করে নিচ্ছি, যাতে মশলার থেকে যত সময় না তেল ছাড়ে আমি মশলাটা ভালো করে কষাই করে নিচ্ছি। দেখো, প্রায় আমার হয়ে এসেছে। মশলাটা দেখে তো তোমরা বুঝতে পারছো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব আলু। আলুগুলো আমি দিয়ে দেব। আলু দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভাজবো। ভালোভাবে ভেজে নিয়ে আমি আলুর মধ্যে লবণ হলুদ ধনিয়া গুঁড়ো একটু জিরে গুঁড়ো অ্যাড করবো। দেখো, মশলা আমি ভালো করে আলু আর মশলার মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি, কারণ প্রায় আমার আলু ভাজা কমপ্লিট হয়েছে। এবার আলুর দেওয়ার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি সাইডে। দেখো, তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেখো, প্রায় ঝোলটা ফুটে এসছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে দেখো, ফাইনালি আমার মাছের ঝোল রেডি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।